আন্দোলন দমাতে গিয়ে আন্দোলনকারীদের হয়রানি, সমন্বয়কদের হেফাজতে নিয়ে নির্যাতন সহ নির্বিচারে গুলি করে শত শত ছাত্র জনতা হত্যার নির্দেশদাতা বিতর্কিত পুলিশ কর্মকর্তা এখন লাপাত্তা। খোঁজ নেই প্রায় 800 পুলিশ সদস্যদের। তাদের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা গুঞ্জন ছড়াচ্ছে। পুলিশের মধ্যে আছে নানা আলোচনা। কেউ বলছেন তারা একটি বিশেষ বাহিনীর হেফাজতে আছেন, কারো দাবি তারা প্রশাসনের সহায়তায় দেশ ছেড়েছেন। পলাতক এসব কর্মকর্তার মধ্যে আছেন সাবেক এসপি প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির গোয়েন্দা শাখার সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ঢাকা জেলার সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ। তারা কোথায় আছেন, কেন আইনের আওতায় আসছেন না সে বিষয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এসব কর্মকর্তা সহ পুলিশের শীর্ষ অনেকের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের ডিআইজি অপারেশনস মোহাম্মদ রেজাউল করিম বলেন, যাদের খুঁজে পাচ্ছি তাদের গ্রেফতার করছি বা তাদের হেফাজতে নিচ্ছি, বাকিদের অবস্থানের বিষয়ে জানালে তো ধরে ফেলতাম। উল্লেখ্য, এখন পর্যন্ত তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করা হয়েছে। অন্য শীর্ষ কর্তারা এখনো ধরাছোঁয়ার বাইরে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যাওয়া বিভিন্ন পর্যায়ে প্রায় 800 পুলিশ সদস্য এখনো কাজে যোগদান করেননি। কয়েক দফায় তাদের কাজে যোগদানের নির্দেশ দেওয়া হলেও কোনো হদিস নেই এসব সদস্যদের। তারা কোথায় আছেন সে বিষয়ে কোনো তথ্য নেই পুলিশ সদর দপ্তরের কাছে। সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোয় পুলিশে একচ্ছত্র প্রভাব ছিল সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের। বিশেষ 15তম ব্যাচের এ কর্মকর্তার বাড়ি গোপালগঞ্জের মকসুদপুরে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হওয়ায় পুলিশে অঘোষিত ডন ছিলেন তিনি। তার কথার বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না তৎকালীন আইজিপি আবদুল্লাহ আল মামুন। অভিযোগ আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে পুলিশে কঠোর আওয়ামীপন্থী কর্মকর্তাদের নিয়ে দফায় দফায় বৈঠক ও দিক নির্দেশনা দিতেন মনিরুল ইসলাম। 5 আগস্ট বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে শীর্ষ যে কর্মকর্তাদের হেলিকপ্টার নিরাপদ স্থানে নেওয়া হয়, সেখানে ছিলেন মনিরুল ইসলামও। পরবর্তী সময়ে চাকরিচ্যুত হন তিনি। মনিরুলের বিরুদ্ধে অন্তত 20টি হত্যা মামলার তথ্য পাওয়া গেছে, কিন্তু এখনও তাকে আইনের আওতায় আনতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।